নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে আমার বড় মায়ের রেসিপি। আমার বড় মা মাছের ঝাল দেওয়া খুব সুন্দর বানায়। তো আমার বড় মা তো গ্রামে থাকে, আমরা তো এখন ব্যাঙ্গালোরে আছি। তো ভাবলাম বড় মায়ের রেসিপিটা আজকে ট্রাই করি। তো টাটকা একটা রুই মাছ ঘরে আনা হয়েছে। তো আমার বড় মা না ভেজে মাছটা কাঁচা মাছের ঝাল করতো। তোমরা ঝালও বলতে পারো, ঝাল দেওয়াও বলতে পারো, সেটা কোনো কথা না। আমরা তো আমাদের বাপের বাড়ি বলি ঝাল, আর আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে ঝাল দিয়া। তো সেই বড় মায়ের রেসিপিটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলো, কেমন লাগে রেসিপিটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর তোমরাও দেখো বন্ধুরা কেমন লাগছে আমার এই রেসিপিটা। অবশ্যই আমার বড় মায়ের রেসিপি আমি আজকে বানাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো কেমন কি করে বানাই। তোমরা সবসময় ভিডিওটা সঙ্গে থাকবে। তো চলো বন্ধুরা, এবার বানিয়ে ফেলি রেসিপিটা। কাঁচা মাছের ঝাল দেওয়া, সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। চলো দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই দেখতে থাকবে কিন্তু। সবার প্রথমে আমি মাছটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। পুরো মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। তো একটু সামান্য ডিম বেড়েছিল, সেটা তোমাদের সাথে দেখালাম। তো এবারে যেটা আমি করবো, লবণ দেবো, মাছটাতে লবণ মাখিয়ে রেখে দেবো। প্রথমে তো মাছে আগে ধুয়ে লবণ মাখিয়ে রাখতে হয়, মাছটা যাতে জলটা ঝরে যায়, মাছটা শক্ত হয়ে যায়। তার জন্য এই যে লবণ মাখিয়ে ভালো করে রেখে দেব কিছুক্ষণের জন্য। যেহেতু আমি মাছটা ভাজবো না, তার জন্য আমি এখন লবণ মাখিয়ে রেখে দেবো ভালো করে। পুরো আমি লবণটা মাছটাতে ভালো করে মাখিয়ে নিলাম। হয়েই গেছে, খুব টাটকা মাছটা, একদম লাল টকটকে। তার জন্যই আরও ভাবলাম যে এই কাঁচা মাছের রেসিপিটা কেমন বানালে লাগে খেতে। পুরো আমার মাছটা কমপ্লিট মাখানো হয়ে গেছে। তো চলো কী কী মশলা নিচ্ছি সেটা তোমাদের সাথে দেখো। টমেটো, কাঁচা লঙ্কা, আর নেব সর্ষে, যেটা আসল জিনিস সেটা হলো সর্ষে। এই যে সর্ষে নেব। সর্ষেটা যতটা পরিমাণ লাগবে ততটা নেব, যেহেতু আমি একবার করব একবেলা খাওয়ার জন্য, তার জন্য। আর সর্ষেটা চলো মিক্সিতে বেটে নিই ফার্স্টে। মিক্সিতে বেটে নিই, যেহেতু আমি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর অন্য কিছু মশলা দেব না। দিয়ে দিলাম সর্ষে বাটা হয়ে গেছে। প্রথমে আমি শুকনো গুঁড়িয়ে নিই ভালো করে, তাহলে ভালো সর্ষেটা পেস্ট হয়। প্রথমে জল দিয়ে দিলে না কেমন হয়ে যায়, মশলাটা বাটা যায় না। তাই জন্য আমি প্রথমে শুকনো গুঁড়িয়ে নিই, তারপরে আবার জল দিয়ে বাটি। তাহলে সর্ষের পেস্টটা খুব সুন্দরই হয়। এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে বেটারটা গুলিয়ে নেব। এই যে পুরো জল দিয়ে আমি এটা গুলে নেব। তাহলে কি হবে, সর্ষের যে কালো কালোগুলো থাকে সেগুলো সব তলায় পড়ে যাবে। তার জন্য আমি পুরো জল দিয়ে একদম বেটারটা করে নেব পুরো কমপ্লিটভাবে। পুরো জল দিচ্ছি, এই দেখো বন্ধুরা কতটা জল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে গুলিয়ে নেব। ব্যাস, আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেল। থাকুক, এবার আমি মাছটা হয়ে গেল। এবার এই মাছটা নেব, যটা লাগবে আমাদের তটা মাছ নেব। এখানে বড় বড় মাছগুলো নিয়ে নিচ্ছি। দেখে দেখে, আমাদের তো বাড়িতে 4টে মানুষ, 4জনে থাকি, তার জন্য খানি নিয়েছি। পেটিগুলো নিয়ে নেবো, আমার বাচ্চা আছে পেটি খেতে ভালোবাসে। 5-6টার মতন মাছ নেব। দিয়ে এটাতে আমি প্রথমে মাছটা নিয়ে নিলাম। যেটা করব সেটা হলো, হয়ে গেছে আমার মাছ নিয়ে। যেটা করব সেটা হচ্ছে, আমাকে একটু হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখতে হবে। যেহেতু আমি নুনের সাথে হলুদ দিইনি, তার জন্য এটা আমি এখন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। তখন আমি নুনে হলুদ দিই না, কারণ বেশি জল কেটে যায়, তার জন্য আমি দিই না। ওই জন্যে আমি নাই ভাজার সময় মাখাই, নাহলে আমি এমনি কাঁচা মাছ করছি বলে এখন তো মাখিয়ে নিচ্ছি। তাহলে হলুদটা দিলে আঁশটানি গন্ধটাও কেটে যাবে, মাছটার ইয়েটা চলে আসবে, গন্ধটা ভালো। তার জন্য আমি একটু হলুদ মাখিয়ে নেবো। আগেই তো লবণ মাখিয়ে রেখেছি। এই যে লবণ মাখিয়ে রাখলে না পুরো মাছটা বেশ শক্তও হয়ে যায়, আর ভাজার সময় তেও ভালো ভাজা যায়। আবার কাঁচা মাছের অবশ্য করব, আমি এখন তো ভেজে করব না, শুধুই কাঁচা মাছের মাছটা ঝাল দেওয়া করবো। তার জন্য আমি হলুদটা মাখিয়ে নিলাম ভালো করে, এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি পুরো।
মাখানো হয়েই গেছে ভালোভাবে। চলো মাখিয়ে এক সাইড করে রেখে দিলাম সাইড করে। এবার যেটা করব, গ্যাসটা জ্বালিয়ে নেব, একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে যেটা দেব, সর্ষের তেল দেবো। একদম সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। সর্ষের তেল দিলে মাছের যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। আমি সর্ষের তেল দিলাম এখানে অনেকটা, যতটা পরিমাণ লাগলো, মাছ যতটা আছে ততটাই দেব, বেশি দেব না আর কমও দেব না। আর সর্ষের তেল দিয়েই করতে হবে, কারণ না কাঁচা মাছ তো গন্ধ ছাড়বে না। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম। আমার তো মাছের ঝাল দেওয়া করলেই কালো জিরে দেওয়া অভ্যাস। আমার কালো জিরে দিয়ে খেতে মাছের ঝাল দেওয়া খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। মাছের ঝালে কালো জিরে দিয়ে রান্না করে দেখবেন বন্ধুরা, কত সুন্দর খেতে লাগবে। এই যে তেলটা এবার ভালো করে গরম হয়ে আসছে পুরো, কালো জিরেটা বেশ ভালো খড়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর একদম পুরো হয়ে গেছে। এবার একটু লবণ দিলাম, কারণ আমি এই টমেটো দিলে না চারিদিকে ছিটিয়ে যায়, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিই। তেলে যাই কিছু ভাজার আগে তার আগেই লবণ দিই। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে ভাজবো। টমেটোগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ লাল লাগাবে, টমেটো গ্রেভি বেরিয়ে যাবে, ততক্ষণ আমি ভাজবো। এই যে আমার ভাজা হয়েই এসছে, দেখছেন ভাজা হয়ে গেছে, পুরো গলে যাচ্ছে টমেটোগুলো আস্তে আস্তে। টমেটো তো আর বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, তেলে দিলেই গলে যায় তাড়াতাড়ি, অসুবিধা হয় না। এই যে পুরো ভাজা হয়েই এসছে। টমেটোটা না একটু কাঁচা কাঁচা টাইপের ছিল, ওই জন্য একটু দেরি হচ্ছে। যদি লাল লাল টমেটো হয় আরও তাড়াতাড়ি গলে যায়, বেশ একটু পাকা পাকা টাইপের থাকলে। আর এইখানে তো টমেটো খুবই সস্তা, যেখানে থাকি সেখানে সবসময় তো আমি তো টমেটো সবসময় সব তরকারিতে দিয়েই রান্না করি, কারণ এখানে টমেটোমের দাম খুবই কম। এখানে তো টমেটোমেরই বেশি বাজার। তো আমার হয়েই গেছে টমেটোটা পুরো। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি যতটা লাগবে। এবারে লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। এবার লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করে বানাবো। জিরে গুঁড়ি দিলাম। এবার একটু ধনে গুঁড়ি দেবো হালকা করে। বাস হয়ে গেল। এইটুকুনি মশলা দেবো বন্ধুরা, আর বেশি কিছু দেবো না। এবার যেটা করতে হবে, এটা দিয়ে ভালো করে আমাকে করতে হবে, মিক্স করে করে একটু ভাজতে হবে একটুখানি টাইম নিয়ে, তা যাতে এই ভাজা মশলাটা গন্ধ না ছাড়ে কাঁচা কাঁচা, তার জন্য। এই যে গ্রেভি করা হয়েই এসছে, পুরো মশলাটা হয়ে এসছে, লাল হয়ে গেছে একদম কালারটা, লঙ্কা গুঁড়ি দেওয়া হয়েছে বলে পুরো একদম। এবারে আমি যেটা করব, সর্ষে বাটাটা দিয়ে দেবো। আমার মশলা পুরো কষানো হয়ে গেছে। সর্ষেটা দেখুন বন্ধুরা, আমি কত জল দিয়ে রেখেছি, কারণ না এইটা আমি জলটা দিয়েছি কারণ সর্ষের তলার নোংরাটা পুরো তলায় পড়ে যাবে। এই যে পুরো আমার জলটা আস্তে আস্তে করে ঢেলে দেবো, তাহলে পুরো তলায় আস্তে আস্তে করে ঢেলে দিলে পুরো তলায় যে নোংরাটা থাকে সেটা হয়ে যাবে। এবার নিয়ে নিই, কত সুন্দর সর্ষের কালারটা চলে এসছে। আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। তারপর দেখাচ্ছি বন্ধুরা কতটা নোংরা থাকে সর্ষের এই যে এরকম করে সর্ষে বেটে তরকারিতে দিলে না, সর্ষের যে কালো কালো জিনিসগুলো এগুলো সব নিচে পড়ে যায়। আর অথচ এখানেও কোনো সময় মানে কালো খোসাগুলো আর দেখা যায় না রান্নার সময়, অথচ ভালোও হয় সর্ষের ঝাল দেওয়াটা। আমি তো এমনি করেই বানাই, তোমরা একবার ট্রাই করবে। এবার লবণটা দিয়ে দিলাম যতটা, এমনিতেই মাছে লবণ দিয়ে আছে। এবারে যেটা দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আমি পুরো। কাঁচা লঙ্কার সেন্ট তো খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর মাছের ঝাল দেওয়া হলে আমি কাঁচা লঙ্কায় বেস্ট। আর একটু জল লাগবে মাছটা, কারণ সেদ্ধ করতে হবে তো, ওটা তো কাঁচা না, আমি তো ভাজিনি, তার জন্য কাঁচা মাছটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ মাছগুলো দেবো না। আর ফুটিয়ে এসে এরকম কত সুন্দরভাবে ফুটে গেছে পুরো মাছ সর্ষের মাড়িটা। এবারে আমি মাছটা দিয়ে দেবো, পুরো মাছগুলো দিয়ে দেবো, সব মাছগুলো দিয়ে দিলাম।
আর যতক্ষণ না মশলা মানে জলটা ফুটছে ততক্ষণ মাছ দেওয়া যাবে না, কারণ কাঁচা অবস্থায় দিয়ে দিলে সর্ষে বাটার গন্ধটা আসবে। তার জন্য আমি যতক্ষণ না গ্রেভিটা ফুটলো ততক্ষণ আমি দিইনি। এবার আমি সব দিয়ে দিলাম মাছগুলো। এবার দেওয়ার পর এবারে আমি কী করব, ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে, কারণ এটা কাঁচা মাছ, ভাজিনি যেহেতু, তার জন্য মিনিট 30 লাগবে সেদ্ধ করতে এখন এটাকে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো মাছটা, কারণ ঢাকা দিয়ে না সেদ্ধ করলে ভালো সেদ্ধ হবে না। কিছুক্ষণ পর দেখি, চলো এই যে আমার মাছটা দেখছি এবার কেমন সেদ্ধ, কতটা কি হয়েছে। এই দেখুন বন্ধুরা, যখন রাঁধছি না এত সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে যেন কি সুন্দর লাগছে গন্ধটা, কাঁচা লঙ্কা সর্ষে বাটা পুরো সেদ্ধ হয়ে গেছে মাছটা, একদম একদম সেদ্ধ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না যে এটা কাঁচা মাছ। আপনারা কি বুঝতে পারছেন এটা কাঁচা মাছ? বোঝাই যাচ্ছে না। তো আমার পুরো হয়েই এসছে, আর একবার ঢাকা দিয়ে দেবো, আর একটু ঝোলটা মরে গেলে ঝোলটা আর একটু মারবো, কেননা বেশি ঝোল লাগলে ভাল লাগবে না গো খেতে। এই যে দেখি কতটা কি হলো, যেমন হয়েই গেছে পুরো, এই যে একদম গা গা মাখা মাখা, খুব ঝোলও থাকবে না, খুব মাখা মাখাও থাকবে না, একদম মিডিয়ামে রাখবো আমি এটা। তো এরপরে আমি একটুখানি কাঁচা সর্ষের তেল দেবো নামানোর আগে, কিছুক্ষণ আগে। এই যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা খুব সুন্দর লাগবে, আর এত সুন্দর সেন্ট আসবে না, খুব সুন্দর খেতে লাগবে। একটু কাঁচা তেল নামানোর কিছুক্ষণ আগে, তারপরে এটাকে দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে, নাহলে না এমনি খুব গন্ধ ছাড়বে একটুখানি। তার জন্য হালকা করে ফুটিয়ে নেব সর্ষের তেলটা দেওয়ার পর। এই যে একবার ফুটে যাক, তারপরে আমি এটাকে বন্ধ করে দেবো। যে আমার ফুটিয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। তো কাঁচা মাছের ঝাল আমার বড় মা এরকমভাবেই বানাতো, সেই দেখে দেখে আমিও আজকে এই রেসিপিটা বানালাম ফার্স্ট টাইম। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বলো বন্ধুরা কেমন হয়েছে এই ঝাল দেওয়াটা। আর এই যে আমি এখন থালায় ঢেলে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই দুপুরের আমার এই কাঁচা মাছের ঝাল দেওয়া রেসিপিটা, তো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা কেমন লেগেছে রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি আরও ভালো ভালো রেসিপি পেতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে। আমি গ্রামীয় জাতীয় রান্না বেশি বানাই, বাঙালি রান্না আমাদের গ্রামের মতন করে, তার জন্যই তোমাদেরকে এই গ্রামীয় রেসিপিটা বানাই দেখলাম। তো চলো এবার খাওয়া দাওয়া